আমার গুরুজনেরা এবং শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, ভাই মা ও বোনেরা, অনেকটা গরম ছিল সারাদিন। এত গরম ডুয়ার্সে পাহাড়ে উত্তরবঙ্গে হওয়ার কথা নয় এই সময়। তার মানে পরিবেশটা পাল্টাচ্ছে, পরিবেশের সংকট হচ্ছে। আর এই জন্য আমরা বলি সবুজ বাঁচাতে হবে, মাঠ বাঁচাতে হবে, জঙ্গল বাঁচাতে হবে। তৃণমূলের সরকার মোটামুটি পুকুর, নদী, নালা, জঙ্গল সব সাফ করে দিচ্ছে। আর তৃণমূল কেন বলবো, গোটা দেশে বিজেপিও তাই করছে। আগে পরিবেশের জন্য যেসব ছাড়পত্র নিতে হতো সেসব মোটামুটি তুলে দিয়েছে। আর থাকলেও সেই প্রেস কনফারেন্স করে বলেছি, দেউচা পাচামিতে 400-র বেশি একরের জায়গা হবে খনি, কিন্তু 12 একর দেখিয়ে ছাড় নিয়েছে, কারণ ওগুলো সব কনসেশন থাকে ছোট থাকলে। কেন্দ্র সরকারের দেখার কথা, কেন দেখবে? আমরা যখন বলি, অনেকে বলে কি বলছে মোদী মমতা ভোটের সময় একে দেখে নেবে, ওকে দেখে নেবে, কত চিৎকার চেঁচামেচি। এই আলিপুরদুয়ারে হয়। আর তারপরে এখানে কিশোর বলছিল আপনারা আন্দোলন করছেন, প্রধানমন্ত্রী নামবেন, মাত্র 12টা বাজে দিয়েছে, তাই তো? এখন লোকে চাইছে সেই জায়গায় অন্তত ফেরত আসুন। দক্ষিণবঙ্গে তৃণমূল মাঠগুলো সব দখল করে নিয়ে সব সিন্ডিকেট রাজ কনস্ট্রাকশন তৈরি করে দিচ্ছে। এই লড়াইয়ে আমরা আছি, এই লড়াই লড়তে হবে, এটা বলার জন্য আমি এখানে আপনাদের সামনে এসেছি। প্রধানমন্ত্রী এগুলো মনে করেন না। ভারতের মতো দেশ তিনি বললেন এই গ্লোবাল ওয়ার্মিং, তো সবসময় বিদেশে বেশিক্ষণ থাকেন, এটা আবার কি? এটা আমাদের মনের রোগ। গোটা বিশ্ব বলছে উষ্ণায়নের কথা, পরিবেশের কথা, জলবায়ু পরিবর্তনের কথা। প্রধানমন্ত্রী নিজে স্বীকারই করছেন না চ্যালেঞ্জটা, তাহলে কি করে হবে? আসলে কর্পোরেট যা বলবে তাই শুনবেন, তার বাইরে কোনো কথা শুনবেন না। আর যখন ভোট আর সময় হবে, এখন দেখবেন আসছেন ঘন ঘন। আলিপুরদুয়ার থেকে শুরু করেছিলেন, 29শে মে এসেছিলেন তো না? হ্যাঁ, আলিপুরদুয়ারে কত কথা বলে গেছেন। ঠিক 1 বছর আগে, 29শে মে 1 বছর আগে, গত বছর 24-এ 19শে মে 1 বছর 10 দিন আগে, তখন ভোট ছিল লোকসভা, পুরুলিয়ায় বক্তৃতা করেছিলেন। যাদের কাছে রেকর্ড থাকে, ভিডিও থাকে, তারা দেখবেন একই রেকর্ড বাজিয়েছেন, নতুন কোনো কথা বলেননি। শুধু ওখানে একটু পুরুলিয়ার মতো করে বলেছিলেন, এখানে একটু উত্তরবঙ্গের মতো বলেন। যেমন ডিম সত্য যখন খান, আপনার একটু নুন, একটু গোলমরিচ দিতে হয়, ওটা একটু স্থানীয় ফ্লেভার লাগাতে হয়, একটু উত্তরবঙ্গের কথা বলতে হয়, একটু চা বাগানের কথা বলতে হয়। দুর্নীতি নিয়ে কি বলেছিলেন? এখানে আপনাদের আলিপুরদুয়ারে কি বললেন প্রধানমন্ত্রী? হিন্দিতে ডাইরেক্ট ছিল না, চুন চুনকে মারেঙ্গে। এখানে বললেন দুর্নীতির বিরুদ্ধে আমি লড়ছি, কোন দুর্নীতিবাদ জেলের বাইরে না থাকে, সবাইকে জেলের মধ্যে থাকতে হবে, জেলের বাইরে কোন দুর্নীতিবাদ থাকবে না, এটা মোদী দেবে বলেছেন না? লোকসভা নির্বাচনের সময় এসে বলেছিলেন মোদী কা গ্যারান্টি। পুরুলিয়ায় খবরের কাগজ খুলে দেখতে পারেন, পরের দিন 19শে মে ছিল, 20শে মে দেখতে পারেন। গত বছর 24-এ বলেছিলেন আমি যেটা বলি সেটা করি। আমি 2019-এ বলেছিলাম, 19-এ কথা মনে আছে, 24-এ বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, লড়াই করেছি। দুর্নীতিগ্রস্তদের ধরে জেলে পড়েছি। এখানে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের বলছি 4 জুন, গত বছর বলছেন 4 জুন সরকার তৈরি হবে বিজেপি, আর তারপরে 1 বছরের মধ্যে এই সব দুর্নীতিগ্রস্তরা জেলের মধ্যে থাকবে। সে মনে নেই, শোলের ডায়লগ ছিল ধর্মেন্দ্রের, মসি মসি, সে ওপর উঠে গেছিল জলের ট্যাঙ্কে। হ্যাঁ, তারপর বলেছিল মসি জেলের চাক্কি পিসিং পিসিং পিসিং। এরকম মোদী অমিত শাহ বলেছিল আপনাদেরকে এই পিসি, মসি না পিসি, এরকম চাক্কি পিসিং হবে। হয়েছে? আবার ভোট আসছে, আবার বললেন। তাহলে ওনার 19-এর কথা মনে ছিল 24-এ কথা মনে নেই 25-এ।
উত্তরবঙ্গকে কৃষক দেবেন বলেছিলেন, চা বাগান নিয়ে কি করবেন, স্বাস্থ্যক্ষেত্রে কি করবেন, কর্মসংস্থানে কি করবেন, শিল্প ব্যবসা বাণিজ্য কি হবে, আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। মোদীকে গ্যারান্টি বলেছিলেন, এবারে সে কিন্তু আর গ্যারান্টি বললেন না, 1 বছরের মধ্যে ওয়ারেন্টি শেষ। 5 বছরের জন্য ভোট হয়েছিল, ওয়ারেন্টি পিরিয়ড শেষ। আবার ভোট আসছে, আবার মিডিয়ার মধ্যে একটা দালাল দেখবেন বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, এই লড়ে যাবে। মেকি লড়াই। আপনার এখানে এমএলএ এমপি কোথায় ছিল, কোথায় গেল, কে কোন দলে আছে জিজ্ঞেস করতে হয়। উত্তরবঙ্গে আসলে জলপাইগুড়িতে, কুচবিহারে, আলিপুরদুয়ারে, দার্জিলিং এ আগে পার্টি নেতাদের জিজ্ঞেস করি, আচ্ছা আগে তো ওই দলে ছিল, এখন কোন দলে আছে, আচ্ছা আগে তো এই দলে ছিল, ও এখন কোন দলে আছে। কলকাতায় যখন ট্যাক্সিতে ওঠেন, যখন হাওড়া শিয়ালদা থেকে, তখন যেটা মাঝে মাঝে মিটার দেখতে হয়, কিরকম কিরকম মিটার বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বারবার মিটার দেখেন। আমাকে এখানে এসে ওই রকম বিজেপি তৃণমূলের এমএলএ এমপিদের ব্যাপারে মিটার দেখতে হয়, কার কত মিটার উঠছে, কে বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে, কে তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে। কেন হয়? নীতিগত দিক থেকে কোনো তফাৎ নেই। তার প্রমাণ 9 জুলাই গোটা দেশে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, ব্যাংক, ইন্স্যুরেন্স, পোস্ট অফিস, শিক্ষক অধ্যাপক সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, মজদুর সংগঠন, সবাই মিলে মোদী যে কর্মসংস্থান বিরোধী, বেকারীদের বাড়ানোর যে নীতি, শ্রম কোড নিয়ে এসে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করার যে প্রয়াস, কর্পোরেটের মুনাফার স্বার্থে যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে কৃষক এবং শ্রমিককে মারার জন্য, যুবদের জীবনে পার্মানেন্ট অন্ধকার করে দিচ্ছে। কোনো পার্মানেন্ট চাকরি হবে না। কোন ব্যাংক, কোন পোস্ট অফিস, কোন রেলে কোন বিজ্ঞাপন দেখছেন? রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক। আর এখন তো মমতা ব্যানার্জি খোলাখুলি সেদিন বলেছেন, চিফ সেক্রেটারি বলেছে, কর্মসংকোচন করতে হবে, কোন নিয়োগ হবে না। যারা নিযুক্ত হয়েছিল শিক্ষক, 26,000 চাকরি গেল। কেন গেল? মমতা ব্যানার্জি তারস্বরে বিকাশ ভট্টাচার্য, সিপিআইএম তাদের গাল দিচ্ছিলেন। আসলে নিয়োগ হচ্ছে না, আর যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি করে হচ্ছে। ডব্লিউবিসিএস অফিসার, পুলিশ, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত, ফায়ার ব্রিগেড, কোঅপারেটিভ সেক্টর, যেখানে যা নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে, আর টাকা পয়সা লেনদেন হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে করবো না? কে লড়াই লড়বে? তাহলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি একটা পদক্ষেপ নেবে না। আর বিজেপির যে নীতিগত অবস্থান, কর্পোরেটপন্থী, সাম্প্রদায়িকতাপন্থী, তার বিরুদ্ধে তৃণমূল কোনো কথা বলবে না। কিন্তু ও দিদি, ও দাদা বলে নাটক করবে, যাত্রা পার্টি ডায়লগ দেবে মানুষকে বোঝানোর জন্য। আর টেলিভিশন চ্যানেলগুলোকে কিনে নিয়ে, ভাড়ায় নিয়ে, ভোটের সময় স্প্লিট উইন্ডো, একটাই মালিক, একটাই অ্যাঙ্কার, মাঝখানে ভাগ করে দিয়ে বলবে বিজেপি বনাম তৃণমূল হচ্ছে, খুব বেশি। আজকে ভোট হয়ে যাবে, খেল খতম, পয়সা হাজার, এদিকের মাল ওদিকে চলে যাবে, ওদিকের মাল এদিকে চলে যাবে। তামাশা হচ্ছে। আর এটা শুধু হিন্দু মুসলমান না, আমাদের রাজ্যে যদি 15 বছর আগে মিটিং হতো, তাহলে কোথায় কলকারখানা হবে, কোথায় কলেজ হবে, কি বিভাগ তৈরি হবে, ব্রিজ, রাস্তাঘাট কি হবে, এইসব নিয়ে তো আলোচনা হতো। এমনকি মমতাকেও রেলমন্ত্রী হয়ে তখন সব শিলান্যাস করতে হয়েছিল, এখানে কারখানা করবো, ওখানে কারখানা করবো। এখন বলছে ওরা রাম মন্দির করেছে, আমি জগন্নাথ মন্দির করে দিয়েছি। বামপন্থীরা ছিল, আমরা বলতাম খাদ্যের অধিকার, তথ্যের অধিকার, শিক্ষার অধিকার, অধিকার মানে সবার, রাইট বেস। আমরা বলে এন্টাইটেলমেন্ট, তুমি আমার সঙ্গে এসো, তুমি এটা পাবে, তুমি ওর সঙ্গে কেন গেছো, তোমাকে এটা দেবো না।
তাহলে নাগরিক অধিকার কোথায় গেল? মানুষের অধিকার কোথায় গেল? গণতান্ত্রিক অধিকার কোথায় গেল? আর এই অধিকার কেড়ে নেওয়ার জন্য যেমন লুটতরাজ করছে বোমা বন্দুক পিস্তল নিয়ে, শুধু ভোট লুট নয়, প্রতিদিন মা বোনদের ইজ্জত লুট করছে। কলেজগুলোর অবস্থা কি হয়েছে, স্কুলগুলোর অবস্থা কি হয়েছে মীনাক্ষী বলবে। প্রথম যখন পরিবর্তনের নামে সরকার হয়েছিল, আমাদের মা বোনদের নিয়ে টানাটানি করেছিল। অনেকে মনে করেছেন যাক একটু হোক, 34 বছর লাল ঝান্ডা করেছে, একটু বদলা নয় বদল চাই বলে যদি বদলা নেয়নি, আজকে তৃণমূলের ঘরের মেয়েরাও নিরাপদ নেই। হাসপাতালে অভয়াকাণ্ড হয়েছে, পিজিটি আজ পর্যন্ত বিচার হলো না। যারা মনে করেছিল তৃণমূলের বিচার বিজেপি করবে, যা কলকাতা পুলিশ বলেছিল ইডি সিবিআই তার বাইরে এক কদম রাখবে না, সেদিন তাকে বলে লোকে দেখছে না, আর বিজেপি নিয়ে কোনো কথা বলছে। আচ্ছা, অভয়াকাণ্ড ছেড়ে দিন, অভিষেক ব্যানার্জি কয়লা পাচার, গরু পাচার, টাকা লুট একটা কথা বলছে, কারণ জয় সাহের সঙ্গে অভিষেকের বন্দোবস্ত হয়ে গেছে, ভাগ বাটোয়ারা হয়ে গেছে। যেমন মমতা ব্যানার্জি তৃণমূলকে বলেছিল 75-25, সেরকম মোদী, অমিত শাহ, জয় শাহ, অভিষেক, মমতা ঠিক করে নিচে কতবার ভাগ হবে। সুতরাং খোলা ছুট, লুট চলছে, লুটের রাজত্ব চলছে, লুটের এক কাটতে হয়েছে, আর মানুষকে ভাগ করছে মন্দির মসজিদের নামে, জাত পাতের নামে, আদিবাসী তপশিলি রাজবংশীর নামে, হিন্দু মুসলমানের নামে, বাঙালি বিহারির নামে, হিন্দি ভাষা বাংলা ভাষার নামে। নালে মুখ্যমন্ত্রী, আসামের অপরাধ মুখ্যমন্ত্রী বলতে পারে সংবিধানের শপথ নিয়েছে। প্রথমত বিজেপি সেন্সাস করলো না, জনগণনা করলো না 2021-এ, লকডাউনের দোয়াই দিয়ে বাকি সবকিছু হলো। ইংরেজ আমল থেকে 1871 থেকে প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা হয়েছে। বিজেপি সরকার 14তে আসার পরে 21-এ জনগণনা হওয়ার কথা আজ পর্যন্ত হলো না। কারণ যদি জনগণনা হয় তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হিসেব চলে আসবে, তাহলে বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান বাড়ছে, এই বগি তোলা যাবে না, কারণ তথ্য বেরোবে। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় মিলে এখানে মিল, গোটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট তথ্য সব লোপাট করে দিয়েছে। কোন লেবার স্ট্যাটিস্টিক্স আসে না, কোন এমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্স আসে না, কেন্দ্র সরকারের না, রাজ্য সরকারের নয়। শেয়ার মার্কেটে কোন কোম্পানির কত শেয়ার উঠছে নামছে প্রত্যেক ঘন্টায় আসে, কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কত বেকার নাম লিখিয়েছে, কত বেকার আছে, সেইটার এই তথ্য দেওয়া হয় না। কার স্বার্থে চলছে সরকার, কাদের জন্য চলছে সরকার? হিমন্ত বিশ্ব শর্মা বলছে, একটা আসামের মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত বিজেপি তাকে কন্ডেম করেনি, করতে হবে, যে জনগণনায় যদি কেউ আসামে মাতৃভাষা হিসেবে বাংলা লেখে তাহলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করে দেওয়া যাবে, কারণ বাংলাদেশের ভাষা বাংলা। তাই এদেশেও যে বাংলাদেশ ভাষী আছে, ওরা বাংলা ভাষী আর বাংলাদেশি দুটোকে এক করে নিচ্ছে। যারা এখানে অনেকে মনে করেছিলেন সিএনআরসি মানে মুসলমান, আর বাকি অনেক রাজবংশীদেরকে বলেছিল, এখানে আদিবাসীদেরও বলেছিল, একবার সিএনআরসি যদি হয়ে যায়, ওই দিলীপ ঘোষ করেছিল না, এখন দিলীপ ঘোষকে বিজেপি বার করছে যে 2 কোটি বাঙালিকে বাংলা থেকে বার করে দেবো। অনেকটা খুব নেচেছিল 21-এর নির্বাচনের সময়, মনে আছে? অনেক বিজেপি বেড়ে গেল রাতারাতি, 2 কোটি বাঙালিকে বার করে দেবো বাংলাদেশে, আর তাদের হাঁস, মুরগি, ডিম, মাছ, কুকুর, ঘর বাড়ি সব তোমাদের হয়ে যাবে। আর এখন যারা মথুয়া এসছে, যারা উদ্বাস্তু এসছে, যারা এখানকার নাগরিক, ইলেকশন কমিশন শুনছেন না বিহারে কি বলছে, যারা 2003-এর পর থেকে 5-5টা লোকসভা, 5-5টা বিধানসভায় ভোট দিয়েছে, সরকার হয়েছে, বলছে ওরা ঠিক মতো ভোট হয়নি, ভোটার হয়নি, ভোট ঠিক মতো হয়েছে, ভোটও ঠিক হয়নি। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে। যদি
পরে জন্মেছো, তাহলে তোমার বাবা মার সার্টিফিকেটও দিতে হবে। যে দেশে মুখ্যমন্ত্রী তার পিএইচডি ডিগ্রি দেখাতে পারলেন না, যে দেশে প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে যে গ্রাজুয়েট হয়েছিলেন তার সার্টিফিকেট অ্যাডমিট কার্ড দেখাতে পারলেন না, তিনি আমাদের বলছেন তোমাদের বাপ ঠাকুরদার সব তালিকা বার করে দিতে হবে, কাগজ দেখাতে হবে। ভোটের সময় বলেছিল আমাদের ভোট দিন, আর এমন ব্যবস্থা করছে যেটা আসামে করেছে যে 26-এর আগে যাতে লোকে বলে আমাদের ভোট দিতে দিন। কেমন তক্তা পাল্টাচ্ছে বুঝেছেন পরিবর্তনের নামে। আগে বলা হতো আমাদের ভোট দিন, আমরা সবাই যারা ভোটে দাঁড়িয়ে যারা বলতাম, বিজেপি বলতো, তৃণমূল বলতো, প্রধানমন্ত্রী বলতেন এসে। আর এখন এমন ব্যবস্থা করছেন যাতে পিসিআই কে দিয়ে যাতে কালকে আপনাদের বলতে হয়, আমাদের বলতে হয় আমাদের একটু ভোট দিতে দিন। এটা সব ব্যাপারে হয়েছে। ওই যে আধারের সঙ্গে এটা লিঙ্ক করে দাও, প্যান কার্ডের সঙ্গে ওটা লিঙ্ক করে দাও, ফোন নাম্বারের সঙ্গে ওটা লিঙ্ক করে দাও। গোটা ইসরায়েলের টেকনোলজি নিয়ে আমেরিকা যেরকম করেছে, ইন্ডিয়া সেরকম করছে। গোটা নাগরিকদের একটা সার্ভেলেন্স, সব তথ্য থাকবে ওদের হাতে। আপনি কি খান, কি পড়েন, কোথায় যান, বছরে কতবার ট্রেনে ওঠেন, বাসে যান না ট্রেনে যান, প্লেনে যান না গাড়িতে যান, এই সব তথ্য নিয়ে তাদের কারবার। আর কাজ আপনাদের দিচ্ছে। আগে ছিল সরকার মানুষের জন্য কাজ করবে, এখন বলা হচ্ছে আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি এটা করুন। এখন ভোটার লিস্টে আপনার নাম কেন থাকবে, কেন থাকবে না, তার প্রমাণ আপনি এসে হাজির করবেন। পুরো আসামে যে ডিটেনশন ক্যাম্প, আসামে যে ডিভোটার করেছিল, তারই পুনরাবৃত্তি এখানে করতে চাইছে। আর দেখবেন তৃণমূল এখন হাত পা ছুড়ে উত্তম রাজবংশীকে কেন নোটিশ দেওয়া হলো, মমতা চিৎকার করছে না, কাগজ চিরিও এই রকম মমতা মুখ করেছেন। আরে করিমপুরের ফরেন ট্রাইব্যুনাল 2 আসামে আছে, এই ফরেন ট্রাইব্যুনাল, তারা নোটিশ দিল মমতা ব্যানার্জির কোচবিহারের পুলিশ, তার থানা গত ডিসেম্বর মাসে, গত বছর ডিসেম্বর মাসে সেই নোটিশ গিয়ে দিয়ে আসলো উত্তম রাজবংশীকে যে জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে তাকে হাজির হতে হবে সামান। আর মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তিনি জানলেন জুলাই মাসে। তাহলে রাজ্যটা কিভাবে চলছে বুঝতে পারছেন। আর পুলিশ কি করছে মমতা জানেন না, আর না হলে মমতা অনেক এরকম থাকে জেগেও ঘুমোয়, ঘুমিয়েও জাগে। তাহলে উনি সব চোখ বন্ধ করে রেখেছেন। এই চোখ বন্ধ করে রেখেছেন আর পুলিশকে দলদাস করেছেন বলেই পুলিশ আজকে আইন মেনে কাজ করছে না। ওই কসবা ল কলেজের মেয়েটি আগে অভিযোগ করেছিল পুলিশকে, শিক্ষামন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, তৃণমূলের লোক, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেমন চিট ফান্ডের সময় আগেই লোকে মমতাকে জানিয়েছিল এইসব হচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এখন দেখছে এটা শুধু একটা কসবা নয়, তারপরে ভৈরব গাঙ্গুলি কলেজ, তারপর সোনারপুর কলেজ, সেই মিরপুর যেরকম হয়েছিল, এরকম প্রত্যেকটা কলেজ স্কুল থেকে আওয়াজ আসছে যে কিভাবে তৃণমূলকে, কিরকম সাধারণ ছাত্রীদেরকে কিভাবে তারা নিপীড়নের জন্য ব্যবহার করেছে, নির্যাতনের জন্য ব্যবহার করেছে। আমাদের রাজ্য রামমোহন বিদ্যাসাগরের, আমরা এখানে নারী অধিকার নিয়ে, নারীর নিরাপত্তা নিয়ে, নারীর মর্যাদা নিয়ে গোটা দেশের সামনে গর্ব করতাম। বুক চিতিয়ে পার্লামেন্টে আমার এখনো মনে আছে বলেছিলাম, কংগ্রেসের সরোজ কাবাডি ছিল তার বিরুদ্ধে, যে পশ্চিমবঙ্গে এরকম না, এখানে মেয়েদের একটা আলাদা সম্মান, আলাদা মর্যাদা আছে। আজকে পশ্চিমবঙ্গের কোন এমপি, বিজেপির হোক বা তৃণমূল হোক, পার্লামেন্টে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলতে পারবে যে আমাদের বাঙালি সমাজ, বাংলার এরকম অবস্থা উত্তর ভারতে, পশ্চিম ভারতে যা হয় আমাদের এখানে তা হয় না। প্রতিদিন এই খবর শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। তাহলে বামফ্রন্ট যখন ছিল তখন শিল্প, কল কারখানা, যোগাযোগ, শিক্ষা এগুলো নিয়ে খবর হতো। পরিবর্তনের নামে এখন যা খবর হচ্ছে সেটা হচ্ছে ধর্ষণ, খুন, তৃণমূলকে ফোন করেছে, শপথগুলো এই বলেছে। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? যারা মনে করেছিলেন বিজেপি হচ্ছে দাওয়াই, ওই অনুষ্ঠানে বিক্রি করায় না, সব অসুখের এই মলম,
দেখা যাচ্ছে বিজেপি কোনো মলম না, বিজেপি নিজে একটা অসুখ। আমরা দেখলাম কিরকম যুদ্ধ জিগির তুললো, আবার কিরকম ট্রাম্প বলে দিলেন ভারত আর পাকিস্তানকে। ট্রাম্প নিজে বললেন, আমি বললাম হ্যাঁ ফেরত, ট্রাম্প বলছে, আমরা বললাম বলি না, ট্রাম্প কথা বলে হ্যাঁ ফেরত, কোথায় যাচ্ছ, কি যুদ্ধ করছো, থামো, আমি তোমাকে ব্যবসা দেবো। অমনি দুজনে বললো শ্বশুর করে, আরে স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করেছিল তারা তো এটাই বলেছিল যে আমাদের সিদ্ধান্ত লন্ডনে কেন হবে, এত হাজার কিলোমিটার দূরে, আমাদের সিদ্ধান্ত আমরা করবো স্বাধীনতা মানে। মোদী বিশ্বগুরু হতে গিয়ে যা করেছেন, আমেরিকা ইসরায়েলের লেজুর হয়ে গিয়ে এখন দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত লন্ডন নয়, আরো দূরে, তার থেকে দ্বিগুণ দূরে ওয়াশিংটন থেকে হচ্ছে। কোন লজ্জা শরম আছে? 56 ইঞ্চি ছাতি কেটে ছেটে এখন 4 ফুট 8 ইঞ্চি হয়ে গিয়েছে। যারা বললো আমাদের সবাইকে বললো দেশদ্রোহী, আর বিদেশে আমাদের মাথা এমন হেঁট হলো যে বলা হলো সব বিরোধী দলের এমপিদেরকে নিয়ে গিয়ে বিদেশের সরকারকে, মানুষকে বোঝাতে হবে আমাদের অবস্থান কি। যে মোদী বিশ্বগুরু হতেন তাহলে ফোন তুলে বলতেন হ্যালো পুতিন, হ্যালো ট্রাম্প, বলতেন না বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যে আমাদের অবস্থা নেই। তখন তার দাঁড়িয়ে সব দলের এমপিদের কুড়িয়ে বাড়িয়ে বিদেশে পাঠাতে হতো না। এবং এই যে টিম গেছে, পৃথিবীর কোন দেশে কোন রাষ্ট্রপ্রধান দেখা করেনি, কোন এরকম অবস্থা ছিল না। আমরা জোট নিরপেক্ষ নীতি থেকে সরে এসে আজকে আমেরিকার পন্থী হওয়ার ফলে আমাদের এই অবস্থা হয়েছে। আমরা তৃতীয় বিশ্বের দেশের নেতা ছিলাম, আজকে আমাদের প্রতিবেশী দেশে কেউ নেই আমাদের সঙ্গে, গোটা বিশ্বে আমরা একা। চোখের সামনে আমরা বিদেশ নীতি ফেলেও দেখছি। তাহলে বিদেশ নীতি মানে শুধু পাবলিক রিলেশন এক্সারসাইজ না, শুধু বিজ্ঞাপন না, শুধু কিছু লোককে প্লেনে করে নিয়ে গিয়ে মোদি 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 করে চিৎকার করা নয়। আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের সংহতি, আমাদের দেশের মানুষের ঐক্য, আমাদের শান্তি, আমাদের স্থায়িত্ব, আমাদের অর্থনীতি, আমাদের ব্যবসা বাণিজ্য। আজকে ট্রাম্প তারিফ ওয়ার করছে, চীন তার জবাব দিচ্ছে মুখের উপরে, আর ভারত এখন মিউ মিউ করছে, বলার মুরত নেই। এই অবস্থা আমাদের ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল, সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ছিল, আমরা মুখের মতো জবাব দিতে পেরেছিলাম। আজকে দাঁড়িয়ে আমরা একাকী হয়ে যাচ্ছি। অনেকগুলো কথা আছে, আমি বাকি কথাগুলো বলবো না, ইতিমধ্যে আপনাকে কিছু বলেছে। একটা অনলাইন মিটিং এ বিভিন্ন জেলা সম্পাদকদের সঙ্গে একটু কথা বলতে হবে, জরুরি কিছু ব্যাপার আছে। তবে মীনাক্ষী আছেন, যাকে আপনারা শুনতে চাইবেন, আমার থেকে অনেক ভালো করে বলবে, অনেক বুঝিয়ে বলবে, অনেক সঙ্গী ভাবে বলবে, অনেক মজবুত ভাবে বলবে, তার কথা শুনবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকলাব। মোহাম্মদ সেলিম, আমাদের পার্টির নেতৃত্ব অলোকেশ দাস, এবং তার সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা জানি অনেক দূর অবধি অনেক মানুষ আমাদের কথা শুনছেন এবং অনেক মানুষ আমাদের কথা শোনার চেষ্টাও করছেন। কিছু মানুষ একটু নিজেদের তাগিদ থেকে, কিছু মানুষ একটু দূর থেকে মেপে নিতে চাইছেন যে আমরা কি বলতে চাইছি এখন দাঁড়িয়ে। যারা মেপে নিতে চাইছেন তাদেরকে বলছি, আজকে একটু টিভির পর্দায় খোঁজ রাখুন। মিডিয়া হাউস গুলো তৃণমূল বিজেপির প্যাদানি খাওয়ার খবর এত তাড়াতাড়ি টিভির চ্যানেলে দেখাবে না। যদি প্যাদানি খাওয়ার খবর মিডিয়া হাউস গুলো দেখায়, তাহলে এই যে লড়াকু মানুষজনরা প্রতিদিন রাস্তায় একত্রিত হচ্ছে, তাদেরকে উৎসাহ যোগানো হবে। ফলত কে আমাদের খবর দেখাচ্ছে আর কে খবর দেখাবে না, তার উপরে কমিউনিস্ট পার্টির কাজ আটকে থাকে না। এবং আজকের এই আলিপুরদুয়ারে রাত 8টা বাজতে আর মোটামুটি 10টা মিনিট বাকি। আমার মনে আছে আমরা যখন ইনসাফ যাত্রায় কোচবিহার থেকে শুরু করেছিলাম 3 তারিখ, আর যখন রাতেই আলিপুরদুয়ারে শহরে ঢুকেছিলাম, এর থেকেও অনেক রাত হয়েছিল ডিভাইড ভাইয়ের নেতৃত্বে। সেদিনও অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন এবং তারা এটা দেখতে চাইছেন এবং তারা এটা বুঝে নিতে চাইছেন এবং সাধারণ মানুষ এটা মেপে নিতে চাইছেন যে লড়াইটা হবে কি হবে না। মানুষ
মানুষের মার খেতে খেতে পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর ওদের মার দিতে দিতে ওদের ছাতি চওড়া হয়ে গেছে। ওদের ছাতির বেলুনটা একটা পিন দিয়ে ফুটো করে পাল্টা এগোনোর রাস্তা লড়াইটা শুরু হয়েছে। আর সেই লড়াইয়ে আজ আপনাদের কাছে আমাদের কথা, সমাবেশ শুধুমাত্র সেলিম দা কি বললেন, অলোকেশ দা কি বললেন, আর মীনাক্ষী কতটা ঝাঁঝালো বললো তার উপর নয়, নিজের বুথে, নিজের গায়ে, নিজের পাড়াতে, নিজের ওয়ার্ডে এদের ছাতির হাওয়াগুলো পিন দিয়ে ফুটো করে দেওয়ার দিন এসেছে। সেই লড়াইয়ের জন্য, নিজের পাড়ায়, নিজের বুথে জানানোর জন্য যে চ্যালেঞ্জটা, সেই শপথটা আমাদেরকে আজ নিতে হবে। সেলিমদা বলেছে मोदी का था, हम बस एक बात आप लोगों से बोलना चाहते हैं, ये जो दौड़ दौड़ के जाता था और ट्रम्प को गले लगाता था, और ट्रम्प को जिताने के लिए यहाँ पश्चिम बंगाल में भी, भारतवर्ष में भी बीजेपी मोदी चारा चामुंडारा যোগ্য করতো, যোগ্য আগুন জ্বালিয়ে মিটিং করতো, পুজো করতো যাতে ট্রাম্প জিতে যায়। এখানে যতজন বিজেপি আছেন ভালোবাসাতে যান, ভক্তিতে যান, ভয়ে যান, একবার জিজ্ঞেস করুন না বিজেপির পার্টি অফিসগুলোতে যে যাকে দৌড়ে দৌড়ে আলিঙ্গন করতে যান, যাকে দৌড়ে দৌড়ে বুকে জড়িয়ে নিতে চান, তারা কেন ভারতবর্ষের ছেলেপুলেগুলোকে পাথরে, জঞ্জিরে আর তাদেরকে সেকল পরিয়ে এরোপ্লেনে চাপিয়ে ভারতে কেন পাঠিয়ে দিচ্ছে? তার বলো কেন এই বিজেপির কোনো কথা নেই? কেন নেই কথা? জিজ্ঞেস করুন বিজেপির নেতাদেরকে, আর জিজ্ঞেস করুন বিজেপির দালালদেরকে যে পশ্চিমবঙ্গে খেটে খাওয়া মেহনতি মানুষের নিজের দমে, নিজের মুরদে খাবার জোগাড় করা প্রত্যেক দিনে তাদের ক্ষমতাটা কমছে। আমাদের নিজেদের দমে স্বাস্থ্য ব্যবস্থাকে হ্যান্ডেল করার ক্ষমতা কমছে। নিজেদের দমে নিজের বাড়ির চালটা ফুটো হয়ে গেলে সেটা মেরামত করার ক্ষমতা কমে যাচ্ছে। নিজের প্রয়োজনে, নিজের ক্ষমতাতে, নিজের ইচ্ছে মতো নিজের জীবনকে অতিবাহিত করার জন্য, নিজের ইচ্ছে মতো একটু দুটো দিন ভালো খাবার খাওয়ার জন্য দোকানে যাওয়ার আমাদের সাহস হচ্ছে না। সেই মোদিকে জিজ্ঞেস করুন কেন, সেই বিজেপিকে জিজ্ঞেস করুন কেন, সেই দালাল পার্টি বিজেপিকে যারা এখনো পর্যন্ত যারা সাম্রাজ্যবাদের দালালি করছে তাদেরকে জিজ্ঞেস করুন যে কোন আক্কেলে আর কোন যুক্তিতে আর কোন বুদ্ধিতে আমাদের 100 দিনের কাজের টাকাকে তোমরা আটকে রাখলে, কেন আমাদের রেশনিং সিস্টেমের টাকা কেটে নিলে, কেন আইসিডিএস এর বরাদ্দ করছো না, কেন পশ্চিমবঙ্গে গরিব মানুষের বাড়ি বানানোর জন্য যত বাড়ি প্রয়োজন তার জন্য টাকা দিচ্ছ না, আর কেন বাজেটে গরিব মানুষের স্বাস্থ্য শিক্ষা হ্যান্ডেল করার জন্য টাকাগুলো প্রতিদিন কাটছো কেন? बोलने से 56 इंच का छाती नहीं होता है, आर्गुमेंट करने से और पार्लियामेंट में जनता के हित में और भारत का हित में बात बोलने से पता चलता है किसका छाती और किसका सीना कितना चौड़ा है। যখন সেখানে কথা বলতে হয় তখন মিরমাউ করে আম্বানি আদানিদের পিছনে লুকায় যে পার্টিটা, সেই পার্টিটা আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে। আজ আপনাদেরকে আমরা জিজ্ঞেস করছি আলিপুরদুয়ারে কেন বিজেপির পার্টিটাকে ভয়ে হোক, ভক্তিতে হোক, আর শ্রদ্ধাতে হোক, আর ভালোবেসে হোক করুন, নিজের বুকে হাত দিয়ে বলুন বিজেপির পার্টিটা যদি নিজের জায়গায় ঠিক করে থাকতো তাহলে আজকে রাজদীপ মাইতিকে এসে পায়ে ছেলে মেয়েদেরকে ধরে থানাতে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন ছিল? পুলিশ পারত না রাজদীপ মাইতির বিরুদ্ধে এতগুলো এলিগেশন থাকার পরও তাকে হিড় করে টেনে নিয়ে গিয়ে আর জেলে ভরে দিতে? আজকে যদি বিজেপির পার্টিটা সঠিকভাবে নিজেরা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, এই পশ্চিমবঙ্গের তৃণমূলের, এই পুলিশের, এই দলদাসদের হিম্মত হতো অনুব্রতর কাছে খিস্তি খেয়ে, জল খেয়ে, পাশ ফিরে ঘুমানোর, নাকি অনুব্রতকে গলায় গামছা দিয়ে টেনে হিড় করে লোকাপে রাখতো? এই বিজেপির পার্টিটা যদি সঠিক অবস্থানে থাকতো তাহলে এই তৃণমূলের যারা 100 দিনের কাজের টাকা খেয়েছে তারা আজকে জেলে থাকতো না, তারা আজকে মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াতো। আজকে যদি এই বিজেপির পার্টিটা থাকতো তাহলে জেলায় জেলায় আমাদের হসপিটালগুলোতে গরু, ছাগল, ভেড়ারা চড়ে বেড়াতো না, আমাদের হসপিটালগুলোতে ট্রিটমেন্ট হতো। আজকে যদি বিজেপির পার্টিটা ঠিক থাকতো তাহলে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের এত
হয়তো বারবার আনতে হয় না, কিন্তু আমরা সবাইকে বলে দিচ্ছি, 1 মাঘে যার যায় না দিদি, দাদা চিরকাল মাথায় ছাতা ধরবে না। পাবলিক প্যান্ডানি বলেও একটা জিনিস আছে, যেদিনকে পাবলিক ধোলাই দেবে সেদিন ওরকম বড় বড় দাদারা ধুতির কোচা তুলে দৌড়াবে রাস্তায়, আর তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তাই আজকে আমরা আপনাদের সামনে এসেছি যে লড়াইটা হবে কি হবে না। আরে মোদি একদিন নেমেছে একটা মাঠে, আর মাঠটাকে নষ্ট করে দিয়েছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা এই বিজেপির পার্টিটাকে হাত ধরে টেনে এনে পশ্চিমবঙ্গের মাঠে বসিয়ে দিয়েছে। সেদিন থেকে গোটা পশ্চিমবঙ্গের মাঠটাকে এরা করতে ভরিয়ে দিয়ে চলে গেছে। দায়টা কার? কার দায়টা? রাজন্না ছিল, इस बीजेपी का पार्टी का हिम्मत नहीं था পশ্চিমবঙ্গে একটা দাঁত ফোটানোর। ज्योति बसु बुद्धदेव भट्टाचार्य ছিল, मीडिया पूछते थे कि पश्चिम बंगाल में दंगा क्यों नहीं होता, तो ज्योति बसु और बुद्धदेव भट्टाचार्य बोलते क्योंकि सरकार नहीं चाहती है, इसीलिए पश्चिम बंगाल में दंगा नहीं होता है। और आज पश्चिम बंगाल का सरकार से मीडिया पूछते हैं दीदीमणि चाकरी কেন হচ্ছে না, বলছে सरकार नहीं चाहती है इसीलिए नौकरी नहीं होता পশ্চিমবঙ্গে। এই জন্য চাকরি হয় না। কোন জায়গাতে বিনা ঘুষে, কোন জায়গাতে বিনা স্বজন পোষণে, কোন জায়গাতে বিনা রেট ঠিক করে এরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে গরু গাধা ভেড়া ছাগলের মতন ব্যবহার করছে না। আপ লোক বলিয়ে সকালে নেমেছি পদাতিকে 12:30টার সময় নিউ আলিপুরদুয়ার স্টেশনে আমাদের পদাতিক ট্রেন থেকে নেমে আমরা কংগ্রেসদের সাথে যাচ্ছি, আর ঠিক অন্য দিকের প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটার দিকে তাকালে বুকের ভেতরটা হুহু করে উঠছে। পশ্চিমবঙ্গের মেধা, পশ্চিমবঙ্গের শ্রম, পশ্চিমবঙ্গের ফুটফুটে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা পশ্চিমবঙ্গে কাজ করতে পারত, যারা পশ্চিমবঙ্গের কলকারখানাগুলোকে বাঁচাতে পারত, যারা পশ্চিমবঙ্গের চা বাগানগুলোতে নিজেদের গতর খাটাতে পারত, যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টগুলোতে গ্রুপ ডিতে ক্লাস 8 ক্লাব মাধ্যমিক পাস করে কাজ করতে পারত, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বন দপ্তরগুলোতে, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে কাজ করে নিয়ে এই পশ্চিমবঙ্গে থাকতে পারত। সকাল 12:30টায় কেউ একটা খবরের কাগজ নিয়ে, কেউ একটা রুমাল নিয়ে, কেউ নিজের গায়ের গামছাটা, নিজের গায়ের জামাটা খুলে নিয়ে আর নিজের গায়ে হাওয়া করছে, আর জেনারেল বগিতে একদম গরু গাধা ছাগল ভেড়ার মতন পুরো একদম ধামাই হয়ে বসে আছে। কোথায় যাচ্ছে ট্রেনটা? কন্যাকুমারী। কোন দিকে যাবে? সাউথের দিকে। কি হবে সেখানে? হ্যাঁ, কাজ করতে যাচ্ছে, 2 পয়সা ইনকাম করতে যাচ্ছে। কেন? কারণ পশ্চিমবঙ্গে সৎ পথে খাটার জায়গা নেই, নেই জায়গা। আরে প্রশান্ত বর্মন থেকে রাজদীপ মাইতি মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছে তৃণমূল আর পুলিশ, তাই এই দলালগুলো পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে পারে আর এরা উল্টো পাল্টা কাজ করতে পারে। নেই কালচারাল ডিপার্টমেন্টের ভিডিও प्रशांत बर्मन कतदिन धरे चलेছে। अरे किसके पास न्याय मांगने जाएंगे? किसके पास? पश्चिम बंगाल के सरकार के पास? किसके पास? देश की सरकार के पास? क्या बोलेंगे? एक जब फाइल लेবেন যে দেখুন ধর্ষণও করেছে, দেখুন সাদা খাতা জমা দিয়ে ও চাকরি পেয়েছে, দেখুন ও দুর্নীতি করে ভিডিও হয়েছে। अंधेरी नगरी और बहरा राजा चौपट नगरी, কেউ কারো কথা শোনার নেই। যার হাতে দায়িত্ব তুলে দিয়েছে সে হাতে বাটি ধরিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে, দিয়েছে বাটি ধরিয়ে। আজকে তারাই তো গোটা পশ্চিমবঙ্গে আজকে দুর্নীতির জায়গা তৈরি করেছে। কাজ পাবেন আপনি? কোথাও কাজ পাবেন না। কোন জায়গাতে কাজ আছে পশ্চিমবঙ্গে? এই তো সামনাসামনি দোকানগুলো আছে, যারা এখানে কাজ করে মালিককে বাদ দিয়ে দিন, আর মালিকের 2 দিন পরে দোকান খুলে রাখতে পারবে কিনা কেউ জানে না। মালিকের যিনি স্টাফ আছে তার সঙ্গে কোনো একটা দিন 2 টাকার 5 টাকার একটা চা খাইয়ে পাড়াতে বসুন, জিজ্ঞেস করুন ক পয়সা পাও ভাই? 8, 10, 5। সংসার চলে না? চলে না। কি করে চালাও? মুদির দোকানে ধার কি করে চালাও? আজকে এলাকাতে আমি ধার নিয়েছি, আর কি করো?
ইলেকট্রিক বিল দিতে পারি না, আর কি করো? বাচ্চার টিউশন ছাড়িয়ে দিয়েছি, আর কি করো? টিউশন ছাড়া বাচ্চাকে আর কিছু দিতে পারি না, আর কি করো? ট্রিটমেন্ট হলে চেষ্টা করি 1 মাস 2 মাস পর করাতে, আর কি করো? রোগ অসুখ জামা কাপড়ের বালাই ছেড়ে দিয়েছি, আর কি করো? इसके बाद कुछ करना पड़े, अभी तो सुसाइड करने का जगह है, এবার তো মরে যাওয়া ছাড়া আর কোনো জায়গা নেই। এটা আমাদের জীবন, এইটা এর থেকে বেশি পাওয়ার কোনো অধিকার নেই, এর থেকে বেশি পাওয়ার কোনো যোগ্যতা নেই। নিজের পছন্দ মতো জীবন চালিয়ে নেবার জন্য আমাদের কোনো জায়গা নেই। কোন জায়গায় কাজ করবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা? সরকারি স্কুল কলেজ 8000-এর বেশি স্কুলের লিস্ট তৈরি করেছে। কেন? মহৎ উদ্দেশ্য, 30-এর নিচে বাচ্চা পড়ছে ওখানে, তাই এখানে সারপ্লাস টিচার আছে, তাই মানে এখানে বেশি মাস্টারমশাই দিদিমণিরা আছে। তাহলে কি করতে হবে? পাশাপাশি দুটো স্কুলকে মার্জ করে দাও, মিলিয়ে দাও, আর মাস্টারগুলো কোনো বানে চলে ভেসে যাবে, থাকবে না। ওরা কি করবে? তাহলে কোন স্কুলগুলোতে বাচ্চা নেই? না গাঁয়ের স্কুলগুলোতে বাচ্চা নেই গো। কোন স্কুলগুলোতে বাচ্চা নেই? আদিবাসী পাড়ার স্কুলগুলোতে বাচ্চা নেই। কোন স্কুলগুলোতে বাচ্চা নেই? ঢাউড়াতে, বস্তিতে, শ্রমিক কলোনিতে স্কুলগুলোতে বাচ্চা নেই। কেন? আরে কে পড়বে? লেখাপড়া করলে তো চাকরি পাওয়া যায় না, পার্থর বান্ধবী হতে হয়, তার ভাই হতে হয়, তবে দিয়ে ক্লাস 7 পাস করে অঙ্কের টিচার হওয়া যায়। তাহলে আমার দিদি তো পার্থর বান্ধবী হতে পারবে না, তাই আমার স্কুল যাওয়ার দরকার নেই। তাহলে বাচ্চাগুলো ওই ট্রেনে বসে থাকবে, তাহলে বাচ্চাগুলো ইটভাটায় কাজ করবে, তাহলে বাচ্চাগুলো পাহাড় থেকে নেমে এসে এখানে রেস্টুরেন্টে কাজ করবে, অন্যের এঁটো খাওয়া, বাতি কাটা, এঁটো ধুয়ে চলে যাবে। তাহলে লেখাপড়া করার দরকার নেই, স্কুলগুলো তুলে দাও, তুলে দাও স্কুল। তাহলে সেখানে যারা পড়তে চায় তারা কি পড়বে? কেন আরএসএস চালাবে স্কুল? আরএসএস চালাবে? আরএসএস এর কত স্কুল আছে পশ্চিমবঙ্গে? কি করে মধ্য শিক্ষা পর্ষদ তার সিলেবাস দিচ্ছে আরএসএস কে, বিজেপি কে, তার স্কুল চালাবে? একটি সংগঠন, তার একটি রাজনৈতিক পার্টি আছে বিজেপি, পশ্চিমবঙ্গে এসে ममता बनर्जी को नमस्ते करते हुए ये भाजपा का पार्टी बोलता है পশ্চিমবঙ্গে 2011-এর পরে গণতন্ত্র এসছে গো, এর আগে গণতন্ত্র ছিল না। কি করে বুঝলে? যতদিন লাল ঝান্ডা ছিল আমরা এখানে আমাদের শাখা আর স্কুল করতে পারিনি, যবে থেকে মোদি মমতা এসেছে তবে থেকে আমরা এখানে শাখা আর আমাদের স্কুল তৈরি করতে পারছি। তোমাদেরকে কে পড়াতে দিয়েছে? কেন মধ্য শিক্ষা পর্ষদ? তোমরা কি সিলেবাস পড়াও? কেন মধ্য শিক্ষা পর্ষদে কে তোমাদের রেজাল্ট দিতে বলছে? কেন মধ্য শিক্ষা পর্ষদ? কে আছে এদের মাথায়? কে আছে? সরকারি স্কুল উঠে যাবে, সরকারি স্কুলে মিড ডে মিলের কর্মীরা কাজ পাবে না, সরকারি স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা ভেরেন্ডা ভাজবে, সরকারি স্কুলে দেশের গণতন্ত্র, দেশের সাম্প্রদায়িকতা বিরোধী, দেশের ধর্ম নিরপেক্ষতা, দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য না পড়ানো হবে না। কি পড়ানো হবে? হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত, মেঘ, রাভা, টোটো, গোর্খা, তরাইয়ে, সমতলে, পাহাড়ের লোক ভাগ করে দাও। এইসব পড়বে আমাদের বাচ্চারা, এইসব পড়বে, আর এইসব স্কুলগুলো চলবে, আর পশ্চিমবঙ্গ সরকার তাকে স্কুলগুলোকে চালাতে দেবে। আর সেই সব সরকারি স্কুলগুলোতে কি শিক্ষা দেবে? সেই শিক্ষার সেখানে কোনো মূল্যায়ন হবে না। কারা তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গে দাঙ্গার পরিবেশ? কারা তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গে হিংসা, খুনোখুনির পরিবেশ? কারা পশ্চিমবঙ্গে তৈরি করতে চাইছে? যারা পশ্চিমবঙ্গে বেকারদেরকে কাজ দিতে পারে না। কারা তৈরি করতে চাইছে? এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার, যারা পশ্চিমবঙ্গে 21,521টা কারখানার গেটে তালা লাগিয়েছে, আর এইটা ওরা বিধানসভাতে স্বীকার করেছে। কোন তৃণমূল কংগ্রেসের সরকার? যে তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করেছে 8,000 স্কুল বন্ধ होगा, 22,000 दारू का दुकान खोलेगा, वो तृणमूल कांग्रेस ठीक किया है। কোন তৃণমূল কংগ্রেস ঠিক করেছে? সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ঠিক করেছে, যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার 19,000 আইসিডিএস সেন্টার চালু করতে পারছে না। কোন তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করছে? যে তৃণমূল কংগ্রেসের সরকার 2018-র পর থেকে স্বাস্থ্য ব্যবস্থাতে পশ্চিমবঙ্গে একটা তথ্য দিতে পারছে না। কার হাঁটু অপারেশন হয়েছে, কার টিবি হয়েছে, কার ব্রেন অপারেশন হয়েছে, কার হার্ট অপারেশন হয়েছে, কার টিবি রোগ আছে, কার চোখের অপারেশন হয়েছে, একটা তথ্য দিচ্ছে না।
কোন তৃণমূল কংগ্রেস ঠিক করেছে? যে তৃণমূল কংগ্রেসের নেতারা মিড ডে মিলের চাল, যে তৃণমূল কংগ্রেসের নেতারা আইসিডিএস এর খিচুড়ির চাল, কোন তৃণমূল কংগ্রেস? যে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের হসপিটালের রোগীদেরকে যে খাবার দেওয়া হয় তার চাল, এবং আমাদের রাজ্যের জেলগুলোতে থাকা কয়েদিদেরকে যে চালের ভাত খাওয়ানো হয় সেই চাল কিলো দরে যারা বেচে দিল, সেই তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করেছে পশ্চিমবঙ্গে আরএসএস এর স্কুল চলবে, পশ্চিমবঙ্গে সরকারি স্কুল চলবে না, চলবে না। কোন তৃণমূল কংগ্রেসের সরকার? যে তৃণমূল কংগ্রেসের সরকার নেতা মন্ত্রী এমএলএ এমপি এরা সবাই মিলে কয়লা পাচার করবে, নির্দ্বিধায় বালি পাচার করবে, নির্দ্বিধায় পাথর এই ফালাকাটা আলিপুরদুয়ারের মাঝখান থেকে নদীর বেড থেকে পাথর তুলে নিয়ে বেচে দেবে, তার ডিসিআর হয়ে যাবে, কার নামে নদীর বেড অ্যালট হবে সরকার বলবে জানতে পারবো না। সেখানে যারা শ্রমিকরা কাজ করবে তাদের বেতন, তাদের ভবিষ্যৎ, তাদের সামাজিক সুরক্ষা না থাকবে না। সেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার যারা একটার পর একটা চা বাগানের জমি তার 30% বিক্রি করে দেবে, সেই তৃণমূল কংগ্রেসের সরকার যার নেতা মন্ত্রীরা বিএলআরওকে পকেটে গুঁজে নিয়ে লোকের খাস সরকারের খাস জমি আর লোকের জমি অন্যের নামে বদলি করে দেবে, আর বিএলআরও সেখান থেকে পয়সা খাবে। আপনি লড়বেন এর বিরুদ্ধে? এ দিয়ে চামড়া তুলে দেবে না আপনার? আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারবেন চায়ের দোকানে? ওরে বাপরে, কেউ এসে বলবে কি দরকার দাদা, বাড়িতে মা বউ আছে, সংসার নিয়ে থাকেন, এইসব রাজনীতিতে আপনার যাবার কি দরকার? আপনি কোনোদিন তাসের আড্ডায়, পাড়ার কোনো খেলার মাঠে, পাড়ার মোড়ে এসব নিয়ে কথা বলবেন? ভোটের আগে কোনোদিন পাড়াতে বসে কথা বলবেন? দেখবেন কেউ কেউ মহাপুরুষ হয়ে এসে বলবে দাদা ছেড়ে দিন না, ট্রেনে বাসে যান আসেন, কি দরকার এইসব কথাগুলো বলার, ছেড়ে দিন। আমরা डेपुटेशन देते जाओ, अरे ये लोग सीधे मुंह बात नहीं करता है जब ये सब डिमांड हम लोग रेज करते हैं, सीधे मुंह बात नहीं करता है ये लोग, चाहे वो वीडियो हो, चाहे वो पुलिस हो, चाहे वो डीएम हो, चाहे वो एसपी हो, चाहे वो सरकार का कोई भी नुमाइंदा हो, ये लोग सीधे मुंह बात नहीं करता है। क्यों? क्योंकि जवाब नहीं है इन लोगों के पास, जवाब नहीं है। কেন দুর্নীতি, কেন চুরি, কেন জট চুরি, কেন অভিযোগের পরেও আপনারা কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না? कोई जवाब नहीं है। तब ये लोग दो किस्म का गुंडे को रास्ते पर उतारता है। एक, এরা ঘুষ খেয়ে লোকের টাকা মেরে নিয়ে এরা কিছু গুন্ডা পুষেছে এলাকায় এলাকায়, আমাদের বাড়ি, আপনার বাড়ি, আমার গায়ে, আপনার ওয়ার্ডে ছেলেপুলেগুলোকে কাজ নেই, আয় চলে ভোট লুট করতে যাবো, কাজ নেই, ঠিক আছে আয় চল তোকে বালি পাচারের একটা জায়গাতে রাখিয়ে দিচ্ছি, কাজ নেই চল তোকে জমিতে বিয়ালার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি, কাজ নেই চল তোকে সিন্ডিকেট করিয়ে দিচ্ছি, কাজ নেই চল তোকে কয়লা পাচারের নাম ঢুকিয়ে দিচ্ছি। পেটের দায় বড় দায়, মেধাতে চাকরি পেতে পশ্চিমবঙ্গের ছেলেরা, তার মধ্যেও কেউ কেউ ঘুষ দিতে বাধ্য হয়েছে। ঘুষ তো আর কাঁঠাল পাতা নয় গো, যে গাছ থেকে পেড়ে ছাগলকে ধরে মুখে গুঁজে দিল, খাইয়ে দিল। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বেহায়া সরকারটা ঘুষের টেবিল না খুললে কেউ পশ্চিমবঙ্গে ঘুষ দিতে যেত না। এরা ঘুষ নিয়েছে তাই পশ্চিমবঙ্গের ছেলেপুলেরা ঘুষ দিতে বাধ্য হয়েছে। দোষী যদি পশ্চিমবঙ্গে 26,000 ওই ছেলেপুলেরা হয়, দোষী কমিশন নয়। কিন্তু দেখুন বিজেপি কমিশনের বিরুদ্ধেও একটাও কথা বলছে না। কেন বলছে? কি করে বলবো বলুন? কারণ এর আগে কমিশন যখন কাজ করেছে তখন যা খাবার খেয়েছি সেই খাবারের গন্ধ তো শুভেন্দু ঢেকুর তুললেই বেরোচ্ছে, তাই কমিশনের বিরুদ্ধে কথা বলা যাবে না, তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এইসব গুন্ডাদেরকে পুষছে। ধর্মঘটে নামলে তৃণমূলের ঝান্ডা নিয়ে এসে বলছে বন্ধ করা যাবে না। এলাকায় লড়াই আন্দোলন করতে গেলে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে এসে বলছে এখান থেকে ফটো। বিএলআরওতে ডেপুটেশন দিতে গেলে বিএলআরওর পাশের চেয়ারে বসে টেবিলের উপর পা রেখে বলছে ঠিক আছে তুই ওই গাঁও থেকে এসেছিস তো তোকে দেখে নিচ্ছি। গুন্ডাগিরি চালাচ্ছে, গুন্ডাগিরি। আর প্রশাসন পাশের চেয়ারে তৃণমূলের এই ছেলে ছোকরাদেরকে বসিয়ে রেখে পশ্চিমবঙ্গে স্বীকৃতভাবে গুন্ডা রাজ চালাচ্ছে। আর আরেকটা গুন্ডা রাজ চালাচ্ছে
পশ্চিমবঙ্গের খাঁটি বর্দি পড়া পুলিশরা ঘুষ খেতে খেতে বিশ্বাস করুন বুড়িগুলো বেড়ে যাচ্ছে, রোজ বইয়ের গান শুনছে, তবু রাস্তায় দাঁড়িয়ে গাড়ির চালকদের কাছ থেকে টাকা নিতে এদের লজ্জা করছে না। এখন তো ড্রাইভারও খিস্তি মারছে, এদেরকে ড্রাইভারও খিস্তি মারছে, কেউ বাদ দিচ্ছে না, কেউ না, এরাও গুন্ডাগিরি করছে। পশ্চিমবঙ্গে গুন্ডাগিরি চলতে পারে? টোটো চালকরা টোটো চালাবে আর সিভিক ভলেন্টিয়াররা এসে চাকাটাকে একটা পিন ঢুকিয়ে হাওয়াটা বের করে দিতে পারে? রাস্তায় একটা ফাস্টফুডের দোকান করবে, প্রথমে তৃণমূলকে পয়সা দাও, তারপরে পুলিশকে পয়সা দাও, এই গুন্ডারা চলতে পারে? হসপিটালে গিয়ে একটা বেড পাওয়ার জন্য একটা দালাল ধরে, একটা ব্লাড পাওয়ার জন্য একটা দালাল ধরে পয়সা দিতে হবে, এই গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলতে পারে? ইউনিয়ন অফিসগুলো খোলাই হবে মেয়েদের রেপ করার জন্য? পশ্চিমবঙ্গের কলেজগুলো আজকে লেখাপড়ার জায়গা হবে না, ধর্ষণের কারখানা হবে, এই গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলতে পারে? স্কুল কলেজ থেকে শুরু করে ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের জেলগুলোতে মেয়েগুলো নিরাপদ নেই, তাদেরকে সেখানে পোয়াতি করে দিচ্ছে। কি করে ঢুকছে মেয়েদের জেলে, কি করে ঢুকছে? এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের বদান্যতায় আমারও জেল যাত্রা করার একটা সুযোগ হয়েছিল 10-11 দিনে। রাঁধুনি থেকে পায়খানা পরিষ্কার করা পর্যন্ত প্রত্যেকে মেয়ে থাকে, জেলে জল খেয়ে নিলে মেয়েগুলো পোয়াতি হয়ে যাচ্ছে নাকি? এ তো বিজ্ঞান বলে না, বলে না বিজ্ঞান? তাহলে জেলগুলোতে এই ধরনের র্যাকেট চলছে, তার মানে পুলিশ আর জেলের প্রশাসন এই র্যাকেট জেলের মধ্যে চালাচ্ছে। তাই তো পশ্চিমবঙ্গের জেলগুলোতে থাকা 192টা মহিলা পোয়াতি হয়ে গেল। কোর্টে সুমতো কেস উঠবে না এর বিরুদ্ধে? এমএলএ, এমপি, সরকার, জনপ্রতিনিধি, পুলিশ কেউ এর বিরুদ্ধে কথা বলবে না? কেউ বলবে না? দক্ষিণ দিনাজপুরে 4,500 নাবালিকা মেয়ে, 18 বছর বয়সের নিচের মেয়ে, তারা গর্ভবতী হচ্ছে। একটি বেসরকারি সমর্থিত একটা সূত্র বলছে, কেউ এর বিরুদ্ধে কথা বলবে না, কেউ না। 35 বছরের উপরে মেয়েরা রক্তাল্পতায় ভুগছে। যান না একটা চা বাগানের কুলিকামিল বস্তিতে, যান, চলুন যাই সবাই মিলে। কোন মাসের একটা রবিবার হিমোগ্লোবিন টেস্টের জন্য একটা সেখানে একটা স্বাস্থ্য শিবির করি, আর 100টা মহিলার হিমোগ্লোবিন টেস্ট করায়। দেখি তো পশ্চিমবঙ্গের একটা চা বাগানের কুলিকামিল বস্তিতে একটা মেয়ের শরীরে কত হিমোগ্লোবিন আছে রক্তে, আর ডাক্তার কি বলছে? চলুন না দেখি, চলুন না দেখি। পশ্চিমবঙ্গে একটা আবাস যোজনার ঘর পেতে গেলে পূর্ব মেদিনীপুরের একজন মহিলাকে পুলিশ মারতে মারতে জামা কাপড় খুলে দিল, লকআপে ভরে দিল। সে যখন বলল আমাকে জল দাও, তখন পুলিশ বলছে ওর মুখে মুতে দাও। হাত জোড় করে ক্ষমা চাইছে মনোজিৎ মিশ্রের কাছে মেয়েটা, তারপরে সেটা তার সে ক্ষমা করছে না, সেটার আবার ভিডিও রেকর্ডিং হচ্ছে। একটা হসপিটালের ভেতরে ना तो डॉक्टर बोलता है, ना तो पोस्टमार्टम रिपोर्ट बोलता है, और ना तो विज्ञान बोलता है कि आरजी করে মেয়েটার যে রেপটা হয়েছিল সেই রেপটা কোনো একজনের করার কথা নয়। গলার হাড়টি ভেঙে দিল, পেলভিক বোন ভেঙে দিল, চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, এত জোরে গলা টিপলো যে চোখ থেকে মনি ফেটে রক্ত বেরিয়ে গেল, মাথার ক্ল্যাচারের ক্লিপের অর্ধেকটা যৌনাঙ্গে ঢুকিয়ে দিল, গোটা শরীরে 21 জায়গায় তাকে আঘাত করা হলো। তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বলছে যে এটা একজন করেছে, আর दीदीमुनि साजानो बागाने टहलते टहलते सीबीआई का पुलिस बोल दिया कि हाँ दीदी ही ठीक बोली थी, ये एक ही लोगों का काम है, मतलब किसी को बचाने का काम है। কেন? ভয় দেখানোর জন্য? কেন?
প্রতিবাদের কথা মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে যাতে না ওঠে তার জন্য। কেন দুই সরকার নিজেরা সাতঘাত করে নিয়ে, আরে আমরা বলছি না এরা দুজন দুজনকে, কে কাকে জামা কাপড় পাঠায়, কে কাকে গোলাপ ফুল পাঠায়, কে কাকে মালপোয়া খাওয়ায়, কে কার গাড়িতে বসে ঝালমুড়ি খায়, না আমরা এইসব কথা বলছি না। আমরা বলছি दोनों का नियत और नीति एक है। कारखाना मत खोलो আর পশ্চিমবঙ্গে গুন্ডা রাজকে বাড়াবা দাও। কেন? কারণ পশ্চিমবঙ্গে যদি গুন্ডা রাজ না থাকে তাহলে এই গুন্ডাদের জায়গাও হবে না পশ্চিমবঙ্গে। তাই আমার আপনাদের কাছে প্রশ্ন, কি হবে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ার শুধুমাত্র শহর আলিপুরদুয়ার না তো, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, বারোভাষা, বিশাখ, ফালাকাটা, এই গোটা আলিপুরদুয়ারে প্রত্যেকটা মানুষ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, যে চা বাগানে কাজ করছে, যে পরিযায়ী শ্রমিক হয়ে প্রতিদিন প্রতিটা দিন এই আলিপুরদুয়ার ছেড়ে আলিপুরদুয়ার থেকে বাইরে পড়ে আছে, প্রত্যেকটা দিন প্রকৃতির কোলে যারা বসবাস করছে তাদের খাবার ঠিকানা নেই, প্রত্যেকটা দিন মাথার উপরে ছাদ নেই, তার স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষা নেই, তারা মেচ, রাভা, টোটো, আদিবাসী, তপশিলি জাতি, উপজাতি, মুসলিম, হিন্দু, রাজবংশী, ভাটিয়া, সব মিলে তো আলিপুরদুয়ার। এই সব মিলে তো কাকে তাড়িয়ে দেব? কাকে? কার বিরুদ্ধে কাকে দাঁড় করাবো? কার বিরুদ্ধে কাকে লড়িয়ে দেব? কার মাথাটা ফাটিয়ে দেওয়ার জন্য কার হাতে লাঠি তুলে দেব? কার বাড়িটা জ্বালিয়ে দেওয়ার জন্য কার হাতে পেট্রোলের ডিব্বাটা ধরিয়ে দেব? কার হাতে? কোন লোক চাটা है ये लोग? কারা চাইছে এটা? যারা চাইছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কেন কোনো ভূমিকা নেই? কারাই পশ্চিমবঙ্গের মাটিতে, এই আলিপুরদুয়ারের মাটিতে প্রতিটা দিন মানুষে মানুষে খুনোখুনি, লাঠালাঠি, মারামারি এইসব জায়গা করে নিচ্ছে। আর যখন গোটা পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা ঘটছে তখন পুলিশ কানে ফোন ধরছে না, টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। মুর্শিদাবাদ, কালীগঞ্জ, বেলডাঙ্গা, আসানসোল, রানীগঞ্জ, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, কোথায় কোথায় এরা যদি गुंडा राज के सपोर्ट ना करे तो पश्चिम बंगे किसी माई का लाल का हिम्मत नहीं है कि पश्चिम बंगाल का जनता का कोई भी बाल बाबा का कर सकता है। किंतु एरा आज के गुंडा राज चालिए पश्चिम बंगेर मानुषेर पेटेर খিদের দামের সওদা করছে গুন্ডা রাজের বিরুদ্ধে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, লড়াইটা মাটিতে হবে, মাটিতে লড়াইটা বুথে হবে দাঁড়িয়ে, লড়াইটা কোমরের জোর শক্ত করেই হবে, লড়াইটা সামনাসামনি হবে, লড়াইয়ে পিঠ দেখানোর কোথাও কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর তাই এই লড়াইয়ে গুন্ডা রাজকেই খতম করতে হবে। আর গুন্ডা রাজকে যদি খতম করতে হয় তাহলে আমাদেরকে শক্ত কোমরে, কঠিন মেরুদণ্ডে আর পরিষ্কার মাথাতে আমাদেরকে এই রাস্তাতে দাঁড়াতে হবে। আজ করণদিঘিতে যে নিজেকে লাট সাহেবের বাঁট বলে মনে করত মানুষ, আজকে ওকে পেদানি দিয়েছে, পুলিশ এসে ওকে বাঁচাচ্ছে। আজকে কালীগঞ্জে যে গাওয়াররা, মনোয়াররা আজকে তমান্নাকে খুন করলো, সেই খুনিদের বাড়িগুলো পুলিশরা গিয়ে তাদেরকে শেল্টার দিয়ে রেখেছে যাতে গায়ের মানুষ পিটিয়ে না লাশ বানিয়ে দেয়। না, আমি কাউকে প্রভোগ করছি না। আজকে রাজদীপ মাইতিকে টানতে টানতে রাস্তা ধরে পুলিশের কাছে নিয়ে গেছে, আর রাস্তায় মা বোনেরা তাকে চোর থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে রেপিস্টের জায়গা পশ্চিমবঙ্গ নয়। আপনার জেলা, আপনাদের জেলা তুরতুরি বাগান ওরা বন্ধ করে দিয়েছিল। শ্রমিকরা, এলাকার মানুষরা, সিআইটিউ ট্রেড ইউনিয়ন, লাল ঝান্ডার পার্টি একসাথে দাঁড়িয়ে লড়াই করে তুরতুরি বাগানের বন্ধ গেটের তালা খুলিয়ে দিয়ে 19 জুলাই 100
করতে গেলে রাস্তায় নেমেই গুন্ডারাজকে খতম করতে হবে। আর গুন্ডারাজ খতম করার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তাই পশ্চিমবঙ্গ সহ গোটা আলিপুরদুয়ারের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের রুটি রোজগার, মাথার ছাদ, পেটের ভাত, হাতের কাজ আর একটু স্বাস্থ্য, একটু শিক্ষার জন্য যে লড়াইটা জানকবল চলছে, আসুন আমরা যদি একে অপরের প্রত্যেকের হাত ধরতে পারি, আমরা কথা দিচ্ছি লাল ঝান্ডারা এই লড়াইয়ে জিতবো আমরাই। আর আমরা মানে লাল ঝান্ডা নয়, এই লড়াইয়ে জিতবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ। তাই মানুষকে জেতানোর জন্য এই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। কমরেড এবং বন্ধুগণ, শুরু থেকে শেষ যেভাবে আপনারা সহযোগিতা করলেন, পুনরায় আপনাদেরকে জেলা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই যে